আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 অক্টোবর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। রাতেই দেশে ফিরছে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসীর মরদেহ। শাহজালাল বিমানবন্দরে আগুন, বেবিচক জানালো সর্বশেষ তথ্য। বিয়ে করার আগেই মৃত্যু, ওমানে প্রাণ গেল প্রবাসীর। ওমানে আবহাওয়া সতর্কতা, ক্রান্তীয় নিম্নচাপের আভাস। ওমানে অগ্নিকাণ্ড, প্রবাসী কর্মীদের আবাসনে জরুরি সতর্কতা জারি। ওমানে প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশের মরদেহ অবশেষে দেশে ফিরছে আজ রাতে। নিহতদের মধ্যে 7 জনই চট্টগ্রামের সন্দ্বীপের হওয়ায় পুরো উপজেলা জুড়ে বইছে শোক। শেষবার প্রিয়জনের মুখ দেখতে বিমানবন্দরে অপেক্ষায় স্বজনরা। 5, 6 ওমানের আল উস্তা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ রাতে দেশে পৌঁছাবে। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হওয়ায় সেখানে বইছে শোকের মাতম। প্রিয়জনের মুখ শেষবার দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। গত 8 অক্টোবর বুধবার দুকুম এলাকার সিদ্রা সড়কে বাংলাদেশি কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি মাছবাহী কন্টেনার ট্রাকের ভয়াবহ সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত 8 জনের মধ্যে 7 জনই সন্দ্বীপের এবং 1 জন রাউজানের বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বহনকারী বিমানটি আজ শনিবার 18 অক্টোবর রাত 10টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সন্দ্বীপের 7 জন মরদেহ দাফনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক আবু তাহের এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানিয়েছেন, মরদেহবাহী 7টি অ্যাম্বুলেন্স আজ রাতে কুমিরাঘাটে অবস্থান করবে। আগামীকাল রোববার সকাল 7টায় স্পিডবোট যোগে মরদেহগুলো সন্দ্বীপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। উপজেলা প্রশাসন ও সন্দ্বীপ থানার সঙ্গে আলোচনার সাপেক্ষে আগামীকাল সকাল 9টা 30 পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে 7 জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে ও নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এলাকায় সর্বস্তরের মানুষ উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এ দুর্ঘটনায় পুরো সন্দ্বীপ উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঢাকা এয়ারপোর্টে সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো। শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত। ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম, কলকাতায়। বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সম্মিলিত প্রচেষ্টায় অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। শনিবার সন্ধ্যায় বেবিচকের পক্ষ থেকে এই সর্বশেষ তথ্য জানানো হয়। শনিবার দুপুর 2:15টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনের তীব্রতার কারণে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের OD 163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E116 ফ্লাইট টেকসিওতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার অ্যারাবিয়ায় শারজা থেকে আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সম্মিলিত বাহিনীর ব্যাপক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেবিচকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ কাউসার মাহমুদ এক বিবৃতিতে জানান, সবার সম্মিলিত প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় থাকা বেশ কিছু ফ্লাইট আটকা পড়ে এবং যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হওয়ার কথা বলা হয়েছে। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আর ফেরা হলো না কুমিল্লার ওমান প্রবাসীর। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার, কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেল ওমানের মাটিতে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা 14 গ্রামের রেমিটেন্স যোদ্ধা ফাহেদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। গত বুধবার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরে তার বিয়ে করার কথা থাকলেও সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। নিহত ফাহেদুল ইসলাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের মিজানুর রহমান ও পারুল বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে বড় ছিলেন। তিনি 2013 সাল থেকে ওমানে কর্মরত ছিলেন এবং সর্বশেষ 2016 সালে দেশে এসেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, এবারে ছুটিতে দেশে ফিরলে ফাহেদুলের বিয়ের পরিকল্পনা ছিল। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পুলিশ তাকে লিওয়া এক্সটেন্ডেড হেলথ সেন্টারে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ফাহেদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে তার পরিবার বাংলাদেশ সরকার ও মাস্কাটস্থ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আরব সাগরের বুকে জন্ম নিয়েছে শক্তিশালী নিম্নচাপ, যা যে কোনো মুহূর্তে ক্রান্তীয় ঝড়ে রূপ নিতে পারে। যদিও কর্তৃপক্ষ আগামী 5 দিন ওমানের জন্য কোনো ঝুঁকি দেখছে না, তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। আবহাওয়া কেন্দ্র নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরব সাগরে দক্ষিণ পূর্বে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ওমানের জাতীয় বহু ঝুঁকিপূর্ণ সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে আগামী 5 দিনে এর কোনো সরাসরি প্রাদুর্ভাব সুলতানাতের উপর পড়বে না। কেন্দ্রের আবহাওয়া বিশ্লেষণ এবং স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী আরব সাগরের ওই অঞ্চলে ঘন মেঘের সঞ্চার দেখা গেছে, যা একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের ইঙ্গিত দেয়। এই সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস মডেল অনুযায়ী শনিবার 18 অক্টোবর থেকে মঙ্গলবার 21 অক্টোবরের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে ক্রান্তীয় নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। ওমানে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। যদিও বর্তমানে ওমানের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই, তবুও কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে কেবল অফিসিয়াল সূত্রের মাধ্যমে প্রচারিত তথ্যের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি যে কোনো পরিবর্তন সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে ইবরি প্রদেশে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কর্তৃপক্ষ বলছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ আর অসতর্কতা হতে পারে মৃত্যুর কারণ। একটি ছোট ভুল কেড়ে নিতে পারে সবকিছু। ওমানের ইবরি প্রদেশে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর প্রবাসী কর্মীদের আবাসন সংক্রান্ত নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। যদিও দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এই ঘটনা প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোর নিরাপত্তা ঝুঁকি সামনে এনেছে।
সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানায় আগুন লাগার খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। এ ঘটনার পর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনেক সময় প্রবাসীরা ছোট পরিসরে অনেকে মিলে বসবাস করার কারণে বৈদ্যুতিক সংযোগের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ত্রুটিপূর্ণ ওয়্যারিং বা রান্নার সরঞ্জামের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণে সকল প্রবাসী কর্মীকে নিজ নিজ বাসস্থানের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা, একসঙ্গে একাধিক উচ্চ ক্ষমতার যন্ত্র ব্যবহার না করা এবং রান্নার পর গ্যাসের চুলা সঠিকভাবে বন্ধ করার মতো বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জীবন ও সম্পদ রক্ষায় এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়। ওমানের সুরে ইন্ডাস্ট্রিয়াল সিটিতে 13 মিলিয়ন রিয়ালের নতুন বিনিয়োগে সৃষ্টি হচ্ছে অসংখ্য কর্মসংস্থান। পেট্রোকেমিক্যাল, জাহাজ নির্মাণ ও ফার্মাসিউটিক্যালসের মতো বড় বড় শিল্পে দক্ষ প্রকৌশলী, টেকনিশিয়ান এবং নির্মাণ শ্রমিকদের জন্য খুলে যাচ্ছে নতুন দিগন্ত। তবে সুযোগের পাশাপাশি রয়েছে কিছু নতুন শর্ত। ওমানের সুর ইন্ডাস্ট্রিয়াল সিটি 2025 সালের প্রথমার্ধে 13 মিলিয়ন রিয়ালের বেশি মূল্যের নতুন বিনিয়োগ আকর্ষণ করেছে, যা প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে। মোট 6টি প্রকল্পের এই বিনিয়োগের ফলে শিল্প নগরীটির পুঞ্জীভূত বিনিয়োগ 2.3 বিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে। নতুন এই বিনিয়োগের ফলে পেট্রোকেমিক্যাল, জাহাজ নির্মাণ, লজিস্টিক্স এবং ফার্মাসিউটিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পে দক্ষ প্রকৌশলী, টেকনিশিয়ান এবং নির্মাণ শ্রমিকদের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে প্রবাসী কর্মীদের জন্য এই সুযোগের পাশাপাশি রয়েছে বড় একটি বাস্তবতা। ওমান সরকারের ওমানীকরণ নীতির কারণে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে শিল্প নগরীটির 55% কর্মী ওমানী এবং সরকার এই হার বাড়াতে বদ্ধপরিকর। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী কর্মীদের সুযোগ মূলত সেই সব বিশেষায়িত ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে যেখানে স্থানীয়ভাবে দক্ষ কর্মীর অভাব রয়েছে। তাই সাধারণ পদের তুলনায় উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য সম্ভাবনা বেশি থাকবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাতে দেশে ফিরছে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসীর মরদেহ। শাহজালাল বিমানবন্দরে আগুন, বেবিচোক জানালো সর্বশেষ তথ্য। বিয়ে করার আগেই মৃত্যু, ওমানে প্রাণ গেল প্রবাসীর। ওমানে আবহাওয়া সতর্কতা, ক্রান্তীয় নিম্নচাপের আভাস। ওমানে অগ্নিকাণ্ড, প্রবাসী কর্মীদের আবাসনে জরুরি সতর্কতা জারি। ওমানে প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।